আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত লিডার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার দেশের বাড়ি ফেনী পরশুরাম। আমি বর্তমানে বাহারাইনে আছি। আমি বাহারাইন থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করছি। আজকে যেহেতু প্রোডাক্ট নলেজ নিয়ে কথা, প্রোডাক্ট গুলো আমাদের তার জি, আমি 2017 সালে বাহারাইন ঢুকছি। ঢুকার পর থেকে আমি ইউজ করতেছি ডিএক্সএন এর প্রোডাক্ট, টুথপেস্ট। তবে আমি জানি না টুথপেস্টটা কিসের বা ডিএক্সএন এর, এটা জানি না। যে আমাকে টুথপেস্ট নিয়ে যেতে, সেও আমার কখনো বলে নাই, বলে এটা বিজনেস আছে বা এটার কোনো বেনিফিট আছে, এটা বলে নাই আমাকে। আমি ইউজ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, এমনকি আমার ফ্যামিলির লেগেও পাঠাইছি দেশের বাড়িতে। তো সবার কাছে ভালো লাগছে। তো লাস্টে যায় 2023 সালের লাস্টে আমাকে আমার কাজী সাইফুল ভাই সাহেবের সাথে দেখা হয় বাহরাইনে, মানামাতে। দেখা হবার পরে আমরা বলছে, ভাই আপনার সাথে তো অনেকদিন পরে দেখা হয় না। তো দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কথা, আমি তো একটা বিজনেস করি ডিএক্সএন এর। আমি কো ডিএক্সএন এ বিজনেস করেন? আমি তো ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে দেই 2017 সাল থেকে। কয় আপনি এগুলো ব্যবহার করেন, তাহলে আপনি বুঝেন না জিনিসটা। কত না, তারপরে আমাকে ওখানে অফিসে নিয়ে যায়, উনি একটা কার্ড বানাই দেয়। কার্ড বানাই দেওয়ার পরে আমি ওখান থেকে শুরু করলাম আর কি। তো আমার বিশেষ এটা টুথপেস্টের প্রেমে পড়ে আমি বিজনেসটা শুরু করি। এমনকি বেশি আমার টুথপেস্টের সেল হয়। আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের আমি টুথপেস্টে বেশিরভাগ দিয়েছি। তো টুথপেস্টটা সেল করে মাশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ একটা পদবি অর্জন করে ফেলেছি, ডিএক্সএন স্টার এজেন্ট। তো আলহামদুলিল্লাহ আমার কাছে প্রোডাক্ট গুলো অনেক ভালো লাগে। তো আমি আপনাদের মিটিং গুলো সব সময় শুনি, তবে কথা বলার সুযোগ পাই না, কারণ আমি ডিউটি থাকি। এখন আমি নামাজ পড়ার জন্য বাইরে আসছি, তারপরে একটু হ্যান্ড রাইজ করলাম। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ টুথপেস্টের প্রেমে পড়ে আমি ডিএকশনটা শুরু করেছি। এখন আমি একটা পদবি অর্জন করে ফেলেছি, স্টার এজেন্ট। আমার সাথে অসংখ্য বিজনেস পার্টনার হয়ে গেছে। সবাইকে আমি আমার প্রোডাক্ট গুলো সাজেস্ট করি। তো আমার আব্বা আম্মা দেশের বাড়িতে, ওনাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সমস্যা থাকার কারণে অনেক দিন তারা সবসময় ট্যাবলেট খাইতো গ্যাস্ট্রিকের। তো আমি এটা জয়েন হওয়ার পরে যখন ব্ল্যাক কফিটা লিডারে বললাম, লিডার আমাকে সাজেস্ট করলো, বলে আপনি কন্টিনিউ আমার আব্বাকে আম্মাকে ব্ল্যাক কফিটা খাওয়াইতে পারেন। তো ব্ল্যাক কফিটা যেহেতু আমার আব্বা আম্মাকে দিছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন তারা মোটামুটি সুস্থ আছে, এখন আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হয় না। তো এটা দিয়ে আমি শুরু করছি আমার আব্বা আম্মার দোয়ায়। আমি এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা বিজনেস, ভালো একটা টিমও তৈরি হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার সময় নাই, আমি ডিউটি অবস্থায় আছি। নামাজ পড়ার জন্য আসছিলাম, ইল্লা একটু হ্যান্ড রাইজ করলাম। ওকে লিডার, কন্টিনিউ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইব্রাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। ধন্যবাদ আমাদের লিয়াকত স্যারকে আজকে এই মিটিং আয়োজন করার জন্য। পাশাপাশি সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং মিটিংটা মনোযোগ দিয়ে শুনতেছিলেন। দেখেন, আমরা বলি যে উইন বাই উইন সিস্টেম এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি কনসেপ্টে আমরা বিশ্বাসী। সেই কারণেই কিন্তু প্রত্যেকদিন এই বাংলাদেশ টাইম 3টা আমাদের লিয়াকতের এই মিটিংটা করে অনেকেই কথা বলার সুযোগ করে দেন শেখার জন্য এবং বিজনেস প্র্যাকটিস করার জন্য কিন্তু সুযোগ করে দিচ্ছেন। তো সেটা আমরা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিদিন এভাবে বিজনেস অ্যাক্টিভ থাকবেন এবং ভালো বিজনেস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ বিজনেসটা সবার নিজের, কিন্তু এরকম সাপোর্ট পাওয়াটা আসলে সবসময় পাওয়া যেত না আগে, কিন্তু এখন যেহেতু পাওয়া যাচ্ছে আমরা আপনারা সেটা কাজে লাগানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা আজকে শুরু থেকে এই পর্যন্ত যতজন লিডারের কথা শুনলাম সবাই কিন্তু ইউজারের মাধ্যমে আজকে অনেকে লিডার হতে যাচ্ছে বা অনেকে অলরেডি সফল। তাই দেখেন, আমরা কিন্তু কাউকে ঘুষ দিয়ে এই কথাগুলো বলাই নাই যে আপনি এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলেন, এই কথা আমরা কাউকে বলি নাই। এখানে নিজ নিজ জায়গা থেকে যারা যে ফিডব্যাকটা পাইছে সেটাই কিন্তু আলোচনা করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রোডাক্ট গুলো গুণগত মানটা আসলে একটু ভাবে যে আজকে অনেক প্রবাসী ভাইয়েরা, প্রবাসী আপুরা, দেশে অনেক ভাইয়েরা আপুরা আজকে এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে সুস্থ থাকতেছে, পরিবারকে সুস্থ রাখতেছে, হাজার মানুষকে সুস্থ রাখার মাধ্যমে ইনকামের সোর্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ফিউচারে একটা নিরাপদ ভবিষ্যৎ পেতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু একটা সিকিউর জায়গায় আছি। অর্থাৎ দেখেন, এই যে প্রোডাক্ট গুলো আমি কয়েকদিন আগে একটা লিডারের কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশে প্রায় 120 রকমের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কোনো কাজেই লাগে না। মানে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক আছে প্রায় 120 রকমের, কোনো কাজেই লাগে না। অর্থাৎ বিভিন্ন ওষুধ কোম্পানি, আমাদের লিয়াকত স্যার মনে বলছিল কথাটা, ওনার ছবিতে দেখছিলাম ভিডিওতে, মানে শেয়ার করছিল স্টার শেয়ারে, যে বিভিন্ন ওষুধ কোম্পানির যে অ্যাসার গুলা
সেলস এক্সিকিউটিভ গুলা তারা কি করে, ব্যাগ নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দাঁড়ায় থাকে। ডাক্তারের ওই যে যেখানে রোগী লাইন ধরে দাঁড়ায় থাকে ওখানে তারা ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে। হ্যাঁ, ডাক্তারকে বিভিন্ন রকম অফার দেয়, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের ওষুধগুলো লিখতে বলে। পরবর্তীতে একটা রোগী যখন তাদের চেম্বার থেকে বের হয়, তখন ওই যে সেলসম্যান গুলো ঘিরে ধরে ধরে প্রেসক্রিপশনের ছবি উঠে আবার কোম্পানির কাছে পাঠায় যে এই লোকটা সে যে আমাদের কাছে সুবিধা বহন করতেছে, উপভোগ করতেছে, সেটার সঠিক ব্যবহার সে করতেছে কিনা বা সে আমাদের প্রোডাক্ট গুলো প্রোভাইড করতেছে কিনা। তাই দেখেন, এখানে বেশিরভাগ ডাক্তার কিন্তু আপনাকে আপনার অপ্রয়োজনীয় প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেটা প্রয়োজন সেটাও দেবে, একটার সাথে দুইটা এক্সট্রা দিয়ে দেবে যেগুলো প্রয়োজন নেই বা কোনো কাজেই না। এরকম হচ্ছে কিন্তু কিন্তু দেখেন, আমরা যারা ডিএক্সএন আছে আমরা কিন্তু কেউ ডাক্তার না। হ্যাঁ, এবং যে জায়গায় 100 বা 120 ধরনের অ্যান্টিবায়োটিক আছে কোনো কাজেই লাগে না, সেই জায়গায় ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো দেখেন কি, একজন সায়েন্টিস্ট, একজন আবিষ্কারক, একজন গবেষক, একজন বিজ্ঞানের উদ্ভাবন, মানে এগুলো হচ্ছে কি গবেষণার ফলাফল। তাহলে দেখেন, আমরা ওয়ার্ল্ড ক্লাস মানে প্রোডাক্ট পাচ্ছি, হাই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি, যেগুলো নিয়ে আমাদের কোনো সন্দেহ রাখা উচিত না। এবং একজন বিজ্ঞানীর 10 বছরের গবেষণার ফলাফল এগুলা। এগুলো সাধারণ কোনো কোম্পানির মেডিসিন না, এগুলো ফুড সাপ্লিমেন্ট, ঔষধি গুণ সম্পন্ন সম্পূরক খাদ্য। তবে একটা বিজ্ঞানীর 10 বছরের গবেষণার ফলাফল। অতএব প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, আজকে জেনে গেছেন শুরু থেকে এই পর্যন্ত যে প্রোডাক্ট সবাই ভালো ফিডব্যাক পাচ্ছে, আমিও পাইছি অনেকগুলো। আমি বলতে পারলে এখন আধা ঘন্টা বলতে পারবো, আলহামদুলিল্লাহ। এন্ড ফার্স্ট একটা ঘটনা বলি, আমাদের সৌরভ ভাই হ্যান্ড রেজ করে রাখছেন, আমি দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন, আমি যখন ডিএক্সএন বিজনেসে আসি, আসার প্রথম মাসে আমি খুব দৌড়াইছি, দিন রাত দৌড়াইছি। প্রথম মাসে প্রায় আমি 750 পয়েন্ট কালেকশন করছিলাম পুরো টিম থেকে। আমি নিজেও 2-3 বার প্রোডাক্ট কিনছিলাম প্রথম মাসে। আমার এই দৌড়াদৌড়ি দেখে আমার বড় ভাই আমার সাথে, মানে আমাকে নিয়ে মজা করতো। আপন বড় ভাই, দুইটা বড় ভাই বাহারাইনে ছিল, একটা বর্তমানে কাতারে আছে। ওই যে কাতারে যে ভাইটা বর্তমানে আছে উনি ছিল বাহারাইন, ওনার দোকান ছিল বাহারাইন। তো ওনার দোকানে একজন লোক ছিল মুরব্বী, বদ্দা নাম করে, ওনার বদ্দা বলতাম, উনি চিটাগাং এর লোক। তো ওনাকে আমি ডায়াবেটিস জন্য কিছু প্রোডাক্ট দিয়েছিলাম। তো এই প্রোডাক্ট নিয়ে দৌড়াদৌড়ি দেখে আমাকে আমার ভাই, মানে 1 মাস পরে, মানে ডিএক্সএন আসার 1 মাস পরে আমাকে বলছে, কিরে তোর মা যে অসুস্থ তুই খবর রাখস নি? আমি কই, আমার মা মানে আমার মামনের কি তা? মানে আমার ভাই হাসিয়া মজা করে আমার সাথে মস্করা করতেছে, কিরে তুই যে এই ডাক্তার হয়ে গেছো, ডাক্তার গিরি শুরু করছো, তোর মা তো অসুস্থ, খোঁজ খবর রাখস না। আমি কি, আমার মামনের কি? কয়, আমার তোর মতো আমার মাই ঠিক আছে, কিন্তু কথা হয়েছে তুই বাইক ফোন করিস নি, কয়দিন হয়েছে ফোন করিস না? আমি বলছি অনেকদিন হয়েছে ফোন করি না, বাইক ব্যস্ত থাকি। ও বাইক ফোন করে, আম্মা অসুস্থ। তো পরে আমি আম্মারে ওই দিনই ফোন করলাম, সন্দেহ হয়ে গেছিল তখন, যে আম্মা আপনার কি সমস্যা? তখন আমার আম্মা বলতেছে যে 1 সপ্তাহ হয়েছে আমার হাঁটুতে এবং কোমরে প্রচুর ব্যথা, আমি হাঁটতে পারি না, ঘর থেকে বাড়িতে পারি না, সারাদিন রুমে থাকি। আর সন্ধ্যার সময় আমার দুইটা ভাগিনা আছে বাড়িতে, ওরা কি করে চেয়ার, মানে বাইরে একটা চেয়ার রাখে উঠানে, চারিদিক দিয়ে বাউন্ডারি করা, তো সেখানে একটা চেয়ার রেখে আম্মাকে সন্ধ্যার সময় নিয়ে ওখানে বসায়, মানে বিকালে। ওখানে আমার বোন রান্না বান্না করে, সাথে করে আবার মানে আসার সময় সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় আমার দুইটা ভাগিনা আমার মায়ের 2 হাতে দিরা মাকে কোন রকম ভাবে ঘরে ঢুকে, অর্থাৎ আমার মা হাঁটতেই পারতো না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি আপনি ওষুধ খান না? বলছে, মাসে আমি 4,000 টাকা ওষুধ খাচ্ছি, ওষুধ খাইলে ভালো থাকি, এখন ইদানিং ওষুধ খাওয়ার পর আরো বেশি অসুস্থ হচ্ছে। এই গত 1 সপ্তাহ 15 দিন ধরে আমি হাঁটতেই পারি না, বাড়িতে পারি না ঘর থেকে। আজকে 1 সপ্তাহ আমি কোথাও জানি, শুধু ঘরের মধ্যে আছি। মানে কোমরে এবং হাঁটুতে প্রচন্ড ব্যথা আমার। তাইলে আমি আমার ম্যাডামকে ফোন করি, জান্নাত ফেরদৌসী ম্যাম, ইএসডি কুমিল্লা থেকে। তো ওনাকে আমি বলি যে, ম্যাডাম, আমার আম্মা এই সমস্যা, কোনো প্রোডাক্ট কি এখানে আছে ডিএক্সএন? উনি আমাকে বলছে, জি আপনি এই যে মাশরুম পাউডার, স্পাইরুলিনা আর ইয়েটা দেন, মেহাজলটা দেন। তো আমার বোন একটা ভাবিকে নিয়ে অফিসে যায়, ম্যাডাম অফিসে আসে, আসার পরে আমার মায়ের জন্য মাশরুম পাউডার আর সার্জিজেল আর স্পাইরুলিনা, তারপরে এই যে মেহাজলটা দেয়। দেওয়ার পরে আমি মাকে বলে দিচ্ছি যে আপনি এমনি এমনি খাবেন, এমনি এমনি মেহাজলটা ইউজ করবেন, ব্যাস। 6 দিন, সর্বোচ্চ 7 দিন। আমি বিকালবেলা অফিসে গেছি, ডিএক্সএন অফিসে, নিচতলা ছিলাম, দোতলা আমাদের অফিস। ওই সময় আমার মা আমাকে ফোন করছে। আমার মা কিন্তু কখনো ফোন করে না, কারণ উনি ছোট মোবাইল চালায়, উনি শুধু ফোন ধরতে পারে। তো ওই দিন উনি নিজে আমার বোনকে বলছে যে ইমরানে ফোন দে। তা আমি যখন ফোন ধরে বলতেছি আম্মা কথা বলে, আমি তো অবাক, কিরে আম্মা তখন সময় ফোন টোন দেয় না, আজকে ফোন দিচ্ছে, হ্যাঁ আম্মা কেমন আছেন, আসসালামু আলাইকুম। তখন আমার আম্মা দেখে হাসতেছে কথার মধ্যে। আমি বলি, আম্মা আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? তা আমার আম্মা বলে যে, আল্লাহ তোমার সুন্দর একটা বউ দিছে। আমি কম, এটা কোন ধরনের দোয়া? সবসময় তো বলেন যে আমি ড্রাইভার, যেহেতু গাড়ি চালাই, সাবধানে রাস্তাঘাটে গাড়ি চালাই, মারামারি করে না, কারো ঝামেলা করে না, মানে অন্যরকম দোয়া দোয়া খায়ের করেন বা আল্লাহ না খায় দেয়, এগুলো বলেন। আজকে এটা কোন দোয়া করতেছেন যে সুন্দর বউ দিছে?
বলছে তুমি যে ওষুধগুলো দিছো এগুলো অনেক ভালো। আজকে আমি তোমার ওই পাশের বাড়ির এক আন্টির নাম বলতেছিল, গ্রামের নামটা না বলি। তো বলছে ওই আন্টির বাড়ি থেকে আমি হাইটে আসছি, এখন আমি ফুল সুস্থ, মনে হয় যে নতুন শরীর। আমি তো অবাক, মানে আমার মা এত খুশি, এত দোয়া করতেছে আমাকে, বলতেছে তোমার ওই আন্টির বাড়িতে আমি হাইটে আসছি, আমার মনে হচ্ছে নতুন শরীর, আমার শরীরে কোনো ব্যথাই নেই। আমি এই কথাগুলো শুনতেছিলাম, আমার চোখ দিয়ে পানি হওয়ার মতো অবস্থা। আমি নিচতলা দ্বারা উপরে ডিরেকশনের বোর্ডটা দেখা যাচ্ছিল, মানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছিল ডিরেকশন অফিসে। আমার সত্যি অনেক ভালো লাগছে। আমার মনে মনে ওই কথা বলা অবস্থায় সিদ্ধান্ত নিলাম যে আলহামদুলিল্লাহ, আমার মা যেহেতু প্রোডাক্ট ভালো বলছে, আমি সার্টিফিকেট পেয়ে গেছি প্রোডাক্ট ভালো, সার্টিফিকেট আমি পেয়ে গেছি প্রোডাক্ট ভালো, বাস। আমার এখন দুনিয়ার কেউ যদি বলে প্রোডাক্ট এরকম প্রোডাক্ট এরকম, কারণ অনেকে আমাকে উল্টাপাল্টা কথা বলছে এক মাসে, অনেকে আমার অনেক কথা শোনাইছে, মলম ব্যবসায়ী সেই বিভিন্ন রকম কথাবার্তা আমাকে বলছে। তা আমি ওগুলো নিয়ে একটু প্রেশারে ছিলাম। যখন আমার মা আমাকে এগুলো শোনাইলো, আমি তখনই দেখলাম আমার মা এত খুশি, এত হাসি কথা বলছে, ওয়াল্লাহ এর আগে আমার মা কোনোদিন আমার সাথে এত সুন্দর হাসি কথা বলেনি, মোবাইল এত সুন্দর খুশি হয়ে কথা বলেনি জীবনে। আমার এমন ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ। আমি বলছি আম্মা এগুলো ওষুধ না তো, এগুলো ফুড সাপ্লিমেন্ট। আমার আম্মা বলছে এগুলো আমি বুঝি না, কিন্তু আমার জন্য ওষুধ। মানে উনি গ্রামের মানুষ তো, ফুড সাপ্লিমেন্ট বলতে পারতেছে না বা বুঝতেছিল না। তা উনি বলছে এগুলো আমার জন্য ওষুধ, এগুলো ভালো, আমি এগুলো ইউজ করবো। দেখেন, আমি ওই দিন সিদ্ধান্ত নিই যে আলহামদুলিল্লাহ, যেহেতু মা বলছে প্রোডাক্ট ভালো, তার মানে সার্টিফিকেট পেয়ে গেলাম প্রোডাক্ট ভালো, তাহলে আমি এই প্রোডাক্ট নিয়ে ইউজ করে এবং বিজনেস করব। আর বিজনেস করলে আমি এরকম আমার মায়ের মতো অনেকের দোয়া পাবো, সাথে সাথে ইনকাম তো আছে, এবং আমিও মানুষকে এই সুযোগটা দিতে পারবো। তখন কিন্তু আমি শক্তভাবে আর সিদ্ধান্ত নিই, বিজনেসটা নিয়ে আগানো শুরু করি। পরবর্তী দেখা গেছে আমার মা এক একটা মেসেজ অয়েল, এক একটা টুথপেস্ট 150 টাকা 200 টাকা লাভ করে ব্যস্ত। মানে আশেপাশে যত মহিলা আছে সবাই শুনে ফেলছে ওনার থেকে, ওনার ছেলে কিছু দিছে ওনাকে। এখন ওনার আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে না বেশিরভাগ লোক একটু গরিব টাইপ, সরি গরিব না, মানে খারাপ বলতেছি না, সম্মানের কথা বলতেছি। ওনাদের ছেলেরা মেয়েরা বেশিরভাগ কি করে, সিএনজি চালায়, অটো চালায় বা ফুচকা বেচে এরকম আশেপাশে। তো আমি সম্মান রাখি ওনাদের প্রতি। তো সত্য কথা বললাম, আসলে গরিব, আসলে গরিব, মানে কম ইনকাম করে। তা আমার মাকে আমি দেখতেছি যে একটা মেহাজল বেচে 150 টাকা লাভ করে, একটা টুথপেস্টে 200 টাকা লাভ করে। আমি বলি, আম্মা আপনি এত এত লাভ করা কি দরকার, এরা গরিব মানুষ, আপনি এত লাভ করেন না, 10 টাকা 20 টাকা লাভ করেন। আমার মা হাসে, কয় ভূত, আমি যা কই তাই দে। আমি যা বলি তাই দে, মানে মাসে নিয়ে যায়। আমার মা প্রচুর এই যে ম্যাসাজল এবং টুথপেস্ট সেল করে। এবং লাস্টটা ঘটনা বলে শেষ করি আমার মায়েরই। একদিন আমি আমার বোনকে ফোন দিয়েছি, আমি বলছি আম্মা, আপা আম্মা কই? বলছে আম্মা বসে রয়েছে, কথা বলে না। আমি বলি, কেন কথা বলে না? বলছে ওনার দাঁত ব্যথা। আমি বলছি ঘরে টুথপেস্ট আছে না? বলছে আছে। আমি বলছি টুথপেস্টটা হাতে নেন, একটা চনা বুটার মধ্যে দানার মধ্যে একটু বাড়াইয়া নিয়ে দাঁতের ব্যথা কোন জায়গায় ওই দাঁতের গোড়ার মধ্যে লাগাই দেন, দুই পাশে সামনে বাইরে দিয়ে লাগায় বসে রাখতে বলো। 10 থেকে 15 মিনিট পরে হবে, আমার মা এগুলা ফালাই দিছে। মানে 10 মিনিট রাখছে ভিতরে, পরে একটু তেজ লাগতেছিল, ঝাল লাগতেছিল। মানে মিন্টের ইয়ে তো, আপনারা দেখবেন যে ডিএক্সএন টুথপেস্ট একটু বেশিক্ষণ মুখে রাখলে একটু তেজ লাগে। তো সেটা দেখ আমার মা ফালাইছে, কিন্তু এই যে দাঁতের ব্যথা ভালো হয়েছে আজ পর্যন্ত আমার মা কয় না বলে দাঁত ব্যথা করে। এবং এই উপকার পাইয়া পরের দিন আরেকটা মহিলা আসছে বাড়িতে, ওই যে পাশের বাড়ি আমার বয়সী, সে মনে হয় আসে কথাবার্তা বলে আড্ডা মাড্ডা মারে। আবার ডিরেকশন চা আসে না, সত্যি আলহামদুলিল্লাহ আমার মা চার দোকান দিয়ে হচ্ছে বাড়িতে। মানে পাশের বাড়ির সব মহিলারা বিকেল বেলা আমার মার সামনে আড্ডা বসে, মানে চা খাওয়ার জন্য। এই ডিরেকশন জ্ঞান যে চা, আমি 7 প্যাকেট 8 প্যাকেট করে দিই। আমি বলছি এটা ফ্রি, এটা কত টাকা নিয়ে না, প্যাকেট দিয়ে না কাউকে, কিন্তু খাইতে দিই, বানায় খাও। এখন আমার মা বয়স্ক মানুষ, বয়স প্রায় 70, এই বয়সে কার সাথে কে মিশে, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু আমার মার কাছে এই চাটা থাকার কারণে এবং বাসার ভালো ভালো আচরণ সবার সাথে করার কারণে প্রত্যেকদিন বিকালে বা সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আমাদের ঘরে 3 4 জন মহিলা থাকে। কেউ আন্টি, কেউ চাচি, কেউ নানি, কেউ ফুফু, এরকম। মানে মেল বৈশা যায়, মেল বৈশা এই এইসব কথাবার্তা, মানে বিভিন্ন কথাবার্তা বলে আর বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করার পাশাপাশি চা, ডিসিশন জ্ঞান চা ফ্রি খাইতে থাকে। তো এখন দেখা যাচ্ছে আমার মা অনেক খুশি থাকতেছে, পাশাপাশি সবাই আমাকে সম্মান দিচ্ছে, যেহেতু চা খাইতে আসতে একটা সম্মান তো দেওয়া লাগবে না মিনিমাম, না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা অনেক প্রোডাক্ট বিক্রি করছে। এবং ওই যে বললাম টুথপেস্ট দাঁত ব্যথার কারণে ওনার দাঁত ব্যথা ভালো হলো, পরের দিনই ওই এক মহিলা, দেখেন ওনার, মানে ফুসকা বেছে ওনার ছেলে, বলছে আমার একটা টুথপেস্ট দিন বড়টা। বলছে বড়টা দাম বেশি, তো যত দামি হোক আমার লাগবে, আমার দাঁত ব্যথা। আমি সাথে সাথে 2 দিন পরে প্রোডাক্ট অর্ডার করছি, আবার একটা টুথপেস্ট ওনাকে দিছি, ঠিক আছে দিয়ে দিছি সাথে সাথে। তাহলে দেখেন আমার মা কিন্তু অনেক প্রোডাক্ট বেছে মাসাল্লাহ। তাহলে প্রোডাক্ট যখন ভালো পেয়ে যাচ্ছি, তখন তো আমি নিশ্চিত যে এটা নিয়ে ব্যবসা করা যায়। কারণ যে কোনো ব্যবসা আপনি করবেন প্রোডাক্ট ভালো হওয়া লাগবে। যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, রেস্টুরেন্টে 2 3টা বিষয় খেয়াল রাখতে হবে। এক, খাবারের আইটেম মজাদার হতে হবে। দ্বিতীয়ত পরিষ্কার হতে হবে। তৃতীয়ত ওইখান থেকে যে ইয়ারা আছে, মানে
ওয়েটার আছে ওদের আচরণ সুন্দর হইতে হবে। এই ৩ টা বিষয় যদি একটা রেস্টুরেন্টে থাকে, রেস্টুরেন্টের কাস্টমার বাড়ে বা মোটামুটি ভালো চলে। আমি দেখছি। এটা বুঝতে হবে যে আমি এমন আমি নিজে এরকম হয়েছি যে আমার বাসার সামনে রেস্টুরেন্ট আছে, আমি খাইছি না। আমি দূরে গিয়ে হাঁইটা গিয়ে ৫ মিনিট হেঁটে গিয়ে খাই আসছি অন্য রেস্টুরেন্টে। কেন? ওখানে খাবার আইটেমটা ভালো বা ওখানে আচরণ সুন্দর করে গুরুত্ব দেয়। হ্যাঁ, কথা বলার কথা শুনে। মানে সুন্দর একটা হাসিখুশি থাকে। তখন কিন্তু আমার ভালো লাগে আমি ৫ মিনিট দূরে গেলেও ভালোটা মানে ওই রেস্টুরেন্টে খেয়ে আসি। এটা মানুষের ফিতরা। আপনি যখন ভালো পাবেন ওখানে যাবেন। টাকা দেখাচ্ছেন না, মাগনা দেখাচ্ছেন না। তো সেক্ষেত্রে দেখা গেল যে এই যে ইয়েগুলো আমাদের প্রোডাক্ট গুলো যখন ভালো লাগবে তখন কিন্তু প্রোডাক্ট গুলো চলবে। কারণ প্রোডাক্টের গুণগত মান হচ্ছে কথা। গুণগত মান যদি ভালো হয়, উপকারী ভালো হয়, অবশ্যই প্রোডাক্ট চলবে। প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, কোনো সন্দেহ নাই। তাইলে এখন যদি আমি বলি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলোর কথা, আজকে কিন্তু মিটিং এ এই পর্যন্ত আপনারা ভালো ভালো কথাগুলো শুনছেন। আমরা এখানে কি সব কিন্তু আমাদের বিজনেস পার্টনার ছিল না। বিভিন্ন টিমের বিভিন্ন আহ ডায়মন্ড লিডারদের আন্ডারে যারা বিজনেস করতেছে তাদের বিজনেস পার্টনার ছিল। তাহলে আমরা কিন্তু কাউকে শিখাই দিইনি, সবাই নিজ নিজ এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তাই দেখেন প্রোডাক্ট ভালো বিধে আজকে এই কোম্পানিটা সারা বিশ্বে প্রায় ৩২ বছর বিজনেস করতেছে, প্রায় ৩২ বছর, এবং একই রকমের একই কোয়ালিটি প্রোডাক্ট। দাম বাড়বে হয়তো যুগের পরিবর্তনে, সবকিছু দাম বাড়ছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে আমাদের কোম্পানি, কখনো কোয়ালিটি খারাপ করে না। আমি লাস্ট একটা কথা বলে শেষ করি। সরি, দুঃখিত, আমি সৌরভ ভাইকে কষ্ট দিচ্ছি। আমি অনেক কুহুর দিয়েছি, একটা কথা বলে শেষ করি। দেখেন আমরা ছোটবেলায় একটা চানাচুর খাইতাম, শাহাবুদ্দিনের মধুবন চানাচুর। আমার ছবিটা এখনো আছে, আমার মানে গ্যালারিতে এখনো আছে। শাহাবুদ্দিনের মধুবন চানাচুর ২ টাকা ছিল। তো ওইটা যখন মার্কেটে আসে লাল চানাচুরটা, এটা প্রচুর ফেমাস ছিল, প্রচুর ফেমাস, মানে এত চলতো কি বলবো। আমরা তো ২টা ৩টা ৫টা একসাথে কিনে খাইতাম, এত চলতো। তো যখন দেখলাম কয়েক মাস পরে বা হ্যাঁ কয়েক মাস পরে দেখলাম হঠাৎ করে ওটা ২ টাকায় আছে, কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। মানে এক্সাম্পল ছিল ৭০ গ্রাম, পরে হয়ে গেছে ৫০ গ্রাম। মানে এরকম একটা অবস্থা পড়ে গেছে যখন দাম বেড়ে গেছে। মানে সরি, দাম বাড়ে নাই, ওজনটা কমাই ফেলছে যখন। মানে একটা প্রোডাক্ট ফেমাস হয়ে যায় বা বেশি চলা শুরু করে, তখন কোম্পানি কি করে, হয়তো দাম বাড়াবে, না হয় দাম যদি না বাড়ায় মিনিমাম কি করবে, মানে কি করবে, এই যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করে দিবে অথবা একটু ছোট করে ফেলবে। তো দেখেন একটা চানাচুর ২ টাকার চানাচুর বলে যে যেহেতু এখন তার মানে পপুলারিটি হয়ে গেছে, কাস্টমার বেড়ে গেছে, হ্যাঁ, ফেমাস হয়ে গেছে, এখন সে কি করছে, ছোট করে ফেলছে সাইজ। তো এটা কিন্তু আমরা দেখছি। তো বেশিরভাগ সময় দেখবেন যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ছোট করে ফেলে বা গুণগত মান খারাপ করে ফেলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন কোম্পানির কোয়ালিটি মেনটেন করে সে ৩১ বছর আগে যে ফর্মুলা ছিল এখনো সেম ফর্মুলাতে আছে। কিন্তু যুগের পরিবর্তন সবকিছুর সাথে তাল মিলিয়ে চলার জন্য বা উৎপাদন খরচ বাড়ছে, শিপিং খরচ বাড়ছে, যার কারণে আমাদের কিন্তু কিছু দাম বাড়তেই পারে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। দাম বাড়ার কোনো ব্যাপার না, দাম বাড়ছে, সব জিনিসে বাড়ছে, আরো বাড়বে, কিছু করার নাই। ঠিক আছে। তো আমার স্ক্রিন কি দেখা যায়? সৌরভ ভাই আপনি একটু বলেন তো, আপনি কোন হোস্টে আছেন? জি লিডার। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে এটা। এটা চিনেন? জি জি চিনি, শাহাবুদ্দিনের মধুহন চানাচুর। বহুত খাইছিল এটা, বহুত খাইছি, কিন্তু এটাও দেখেন একসময় ছোট হয়ে গেছে, সাইজে ছোট হয়ে গেছে। ২ টাকায় ছিল কিন্তু, ঠিক আছে, অনেক খাইছি। তো এটাই বলতেছিলাম, যাক আমি স্ক্রিনশট অফ করে দিই, যে যেটা বলছিলাম যে আহ এই যে যে কোনো জিনিসের, হ্যাঁ, হয়তো দাম বাড়বে, না হয় মানে কোয়ালিটি খারাপ করবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। জি, সৌরভ ভাই প্লিজ ওয়েলকাম, আপনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি ধন্যবাদ প্রিয় গ্যারি লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে লিঙ্কটি যিনি বানিয়েছেন বাংলাদেশ চট্টগ্রাম থেকে ডিএক্সএন সিস্টেমে ইএসডি জনাব লিয়াকত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি। আসলে এটা হচ্ছে বিউটি অফ ডিএক্সএন, পাওয়ার অফ ডিএক্সএন। আপনি কোন দেশে, আমি কোন দেশে, আব্দুল্লাহ ইমরান ভাই কোন দেশে, সেটা বড় কথা নয়। এই যে ডিএক্সএন যে সিস্টেমটা আমাদেরকে উপহার দিয়েছেন, সিস্টেমের মাধ্যমে আজকে আমরা সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিজনেস পার্টনারদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে এক্সপেরিয়েন্সটুকু শেয়ার করছি। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যিনারা সম্পৃক্ত ছিলেন এই মিটিংকে। অনেক সিনিয়র লিডারও আছেন দেখতে পাচ্ছি। আসলে ডিএক্সএনটা হচ্ছে সুন্দর একটি প্ল্যাটফর্ম, সফলতার প্ল্যাটফর্ম, সুস্থ থাকার প্ল্যাটফর্ম। যেহেতু আজকে আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বর্তমানে শিখছি, শিকার প্রতি ফোকাস দিচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কখন সফল করবেন। যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিন সফলের দ্বার প্রান্তে নিয়ে যাবে, আমিন। প্রিয় বিজনেস পার্টনার,
ডিএক্সএন প্রোভাইড করছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। যেহেতু আজকে আমাদের প্রোডাক্ট নিয়ে কথা, অন্য প্রসঙ্গে কথা বলাটা ঠিক হবে না। ডিএক্সএন আমাদের 4 ক্যাটাগরি প্রোডাক্ট আছে। এটা হচ্ছে হেলথ ফুড সাপ্লিমেন্ট, ফুড এন্ড বেভারেজ প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার এন্ড কসমেটিক প্রোডাক্ট। আসলে আমরা যারা অনেকে বিজনেস করতে আছি, আমাদের কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে সেটা আমরা হয়তো অনেকে জানি না। তো আপনারা ভালো করে শিখে নেবেন। আমাদের ডিএক্সএন থেকে সফল হতে হলে 3টি বিষয় আপনাকে প্রপারলি শিখতে হবে। এক, কোম্পানি প্রোফাইল, এক, কোম্পানি প্রোডাক্ট নলেজ, 3, কোম্পানি মার্কেটিং প্ল্যান। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে দুবাইতে প্রায় 70টা প্রোডাক্ট আছে। তার মধ্যে আমি আলহামদুলিল্লাহ 25টা প্লাস প্রোডাক্ট কনজিউম করেছি। এই যে প্রোডাক্ট গুলো কনজিউম করার ফলে আমি আসলে যে আমার মুখ থেকে যে কথা আসতেছে, একটু আগে আমাদের প্রিয় গ্যারিডার জনাব ইমরান আব্দুল্লাহ স্যার বলেছেন, আমি কোনো মিথ্যা বলছি না, কোনো বানোয়াট বলছি না। উনি আজকে প্রোডাক্ট কনজিউম করেছেন, কনজিউম খেয়েছেন, ব্যবহার করেছেন। আজকে ওনার মুখ দিয়ে অটোমেটিক কথা বের হচ্ছে। ওনার আম্মা, এই যে আজকে অসুস্থ মানুষ প্রোডাক্ট কনজিউম করার ফলে আজকে ওনার জন্য দোয়া করছে। উনি একটি সার্টিফিকেট পেয়েছেন ওনার ঘর থেকে। আজকে উনি আলহামদুলিল্লাহ মায়ের দোয়া নিয়ে আজকে টিমটাকে ভালোবাসে, টিমটাকে বুঝে আজকে উনি সফল একজন ব্যক্তি, উনি একজন ফ্রিডম। এই বর্তমানে ওনার এখনো বিয়ে করে নাই। বিয়ের আগে যে উনি ফ্রিডম নিয়ে গেছেন, এটা কে পাওয়ার দিয়েছেন? দাতু ডক্টর লিম সিউজিং। আমি কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আমি প্রথমে শুরুতে আমার প্রোডাক্ট ইউজ করেছিলাম আমি টুথপেস্ট সাবান দিয়ে। আলহামদুলিল্লাহ আমার মুখে অনেক সমস্যা ছিল, আসলে আমি জানতাম না। আমি আমার আপলাইন, যিনি সুদূর আবুধাবি আলাইন থেকে ডিএক্সএন সিস্টেমে আছে জনাব আব্দুর রহিম ভাই, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘজীবী করুক। আজকে ওনার জন্য আমি ডিএক্সএন সিস্টেমে এসে যে ডিএক্সএন প্রোডাক্ট গুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। যদি না আসতাম হয়তো এখন অসুস্থ হতাম, ডাক্তারের শরণাপন্ন হতাম, অনেক টাকা যেত, শ্রম যেত, সময় যেত। যাক, ওটা থেকে আমি আলহামদুলিল্লাহ বাঁচলাম। অনেকগুলা শরীরের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অনেকগুলা সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আমাদের টুথপেস্ট নিয়ে বললে অনেক কিছু বলা যায়, অনেক অসাধারণ টুথপেস্ট। এই টুথপেস্টটা আছে ফুড জেল, মিন্ট এবং 6 প্রজাতির ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এই টুথপেস্টটি হচ্ছে অনেকে আমরা বলে থাকি ম্যাজিক টুথপেস্ট। এই টুথপেস্ট দিয়ে আপনি শুধু দাঁত মাজা থেকে নয়, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে। যেমন একটু আগে উনি বললো দাঁতের ব্যথা, মাথা ব্যথা, কেটে গেলে, পুড়ে গেলে আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। আমিও সেই প্রোডাক্টটি আপনার ব্যবহার করেছি, উপকার পেয়েছি। আর আমার জন্য আরেকটি সুন্দর সাবান হচ্ছে জ্ঞানুজি সোপ, অসাধারণ। আমি প্রতিনিয়ত মুখে ফ্রেশ ওয়াশ করি, গায়ে ব্যবহার করি আলহামদুলিল্লাহ। পাম ফলের নির্যাস থেকে ভিটামিন ই এবং 6 প্রজাতির মাশরুম নিয়ে আমাদের জ্ঞানুজি সোপটা অসাধারণ। আর একটি টুথব্রাশ আছে। আমি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করেছি। আমেরিকা, লন্ডন, সুইডেন থেকে শুরু করে অনেক ব্রাশ, দামি দামি ব্রাশ ব্যবহার করেছি। কিন্তু আমাদের যে ডিএক্সএন এর যে টুথব্রাশটা আলহামদুলিল্লাহ অসাধারণ একটি টুথব্রাশ। আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার থেকে দেখে দেখে আমার অনেক রুমের আমার রুমমেটরা অনেক ক্রিটিসাইজ করতো ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে। তারা যখন আমার ব্রাশটা দেখলো, অনেকে আমাকে বললো আমাকে ব্রাশ নিয়ে এসো। আমি তাদেরকে অনেকে ব্রাশ এনে দিয়েছি, অনেকে টুথপেস্ট সাবান এনে দিয়েছে, অনেকে আমাকে টিটকারি মস্কারি করতো। কারণ সে জানে না ডিএক্সএনটা কি। যখন আপনি প্রোফাইলি ব্যবহার করবেন, অটোমেটিক ভাবে আপনি গুণাগুণ বুঝতে পারবেন এবং অপরের সাথে শেয়ার করবেন। আর একটা হচ্ছে শ্যাম্পু। প্রতি সপ্তাহে আমি একদিন শ্যাম্পুটা ইউজ করি। এই শ্যাম্পুটা অনেকগুলা কাজ করে, গুণগান বলে শেষ করে যেমন, যেহেতু সংক্ষিপ্ত সময় এখানে। এই শ্যাম্পুতে আছে গ্যানোডার্মা মাশরুম, ভিটামিন বি5, পিএইচ সমৃদ্ধ তৈরি। আমি কি করি, শ্যাম্পু নিয়ে 1 ইঞ্চি টুথপেস্ট আর একটু মেসেজ অয়েল দিয়ে মিক্স করে আমি মাথায় 2-4-5 মিনিট রাখি। যেহেতু এখানে আমরা ব্যাচেলার মানুষ, বেশিক্ষণ টয়লেটে থাকা যায় না। আলহামদুলিল্লাহ আমার চুলের যে সমস্ত সমস্যা ছিল, অনেক সমস্যা দূর হয়েছে। এই শ্যাম্পুটা অত্যন্ত অর্গানিক, ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই, প্রিজারভেটিভ নেই। আর পাউডার তো অসাধারণ একটি পাউডার। এই পাউডার আমি সবসময় এখানে ডিউটিতে আসার আগে ব্যবহার করি। টিটি ক্রিম আছে, চা গাছে নির্যাস থেকে অ্যালোভেরা সমৃদ্ধ অসাধারণ একটি টিটি ক্রিম। আর চা ইতিমধ্যে আমি পান করেছি, এখন আমার কাছে বর্তমানে প্রায় 4-5টা আছে। আমি যখনই সময় পাই বিকালবেলা আমি চাটা পান করি, অসাধারণ একটি চা আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আমার একটু শারীরের সমস্যা ছিল। আমি একটু ইতিপূর্বে আমি হয়তো গ্রুপে বলেছিলাম, অনেকে যারা ছিলেন তারা শুনেছেন। কোয়াডিফাইন জুস অসাধারণ একটি জুস। আমার পেটের অনেক সমস্যা ছিল, হিস্ট্রি বলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত বলছি। এই কোয়াডিফাইন জুস হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা একটি মাশরুম, কোডিসেপ মাশরুম, এবং মালয়েশিয়ার সবচেয়ে উন্নত প্রজাতির আনারস থেকে তৈরি কোডিসেপ জুস, কোয়াডিফাইন জুস। এই জুসটা অনেকে পান করবেন যাদের কিডনির সমস্যা, কিডনির পাথর আছে, গল ব্লাডারের পাথর আছে, সর্দি ঠান্ডি কাশি গলা ব্যথা যাদের সমস্যা আছে, আপনারা ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি। আর 3টা প্রোডাক্ট বেশি বেশি আপনারা প্রোডাক্ট ইউজ করবেন। এক হচ্ছে মাশরুম, কিং অফ অল হার্বস, মাশরুম এবং স্পিরুলিনা সুপারফুড,
আর তার সাথে হচ্ছে মরঞ্জি জুস। এই তিনটা যদি আপনি অন্তপক্ষে প্রোডাক্ট কনজিউম করেন, তিনটা প্রোডাক্ট সম্বন্ধে এ টু জেড যদি আপনি জানেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ডিএক্সএন থেকে সফল হতে পারবেন টুডে অর টুমরো। আমাদের 70-80টা প্রোডাক্ট থাক, মালয়েশিয়ার 400 প্রোডাক্ট, আমার প্রয়োজন নেই। কিন্তু তিনটা প্রোডাক্ট বেশি বেশি আপনি ফোকাস দেবেন, মাশরুম পাউডার, মরঞ্জি জুস, স্পিরুলিনা। এই তিনটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি ইনশাআল্লাহ, যদি আমি মনে করি শিখতে পারেন ভালোভাবে, তাহলে আপনি ইনশাআল্লাহ বিজনেস করা অতি সহজ হয়ে যাবে। আমি বর্তমানে আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট ইউজ করা সম্ভব নয়, 25-26টা প্রোডাক্ট ইউজ করেছি। তারপরে হলো আমাদের কোকোজি, কোকো ফলের নির্যাস থেকে এবং মাশরুমের সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পান করেছি, আমি বাড়িতেও পাঠিয়েছি। আমার ছেলে ইতিপূর্বে আপনার যাকে বলে হরলিক্স ব্যবহার করতে, আমি তাকে বাদ দিয়ে বললাম তুমি এটা খাও, এটা অত্যন্ত ভালো, একটি টেস্টি, ন্যাচারাল, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তোমার ভিটামিন, যেটা ভিটামিনের ঘাটতি সেটা পূরণ করবে, শক্তি যোগাবে। এটা বলবো যারা ছাত্র আছেন, ছোট ছোট বাবুরা আছেন, তাদের সবাইকে দিবেন কোকোজি। যাদের মা বাবা অসুস্থ তাদেরকে দিবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আরেকটা হচ্ছে লেমন জি জুস, আলহামদুলিল্লাহ লেমন ভিটামিন সি ঘাটতি পূরণ করে, 6 পদ্ধতি ঔষধি গুণ সম্পন্ন মাশরুম আর ব্ল্যাক টি। আলহামদুলিল্লাহ রমজান মাসে আমি প্রতিদিন কি করতাম, আমি এক প্যাকেটে, ওখানে অর্গানিক সুগার আছে, কিচ্ছু লাগবে না, জাস্ট একটা নর্মাল পানিতে, 1 গ্লাস পানিতে একটা প্যাকেট দেবেন। ইতিপূর্বে আমাদের রুমে যারা যারা ছিল বা এখন বর্তমানে যারা ছিল, যে রমজান মাসে তারা কি করতো, তারা ট্যাঙ্ক ব্যবহার করতো। আমি কি করতাম, 1 গ্লাস প্রথমে আমি আমার লেমন যে নিয়ে আমি এখানে চোখের সামনে রাখতাম, সবাই দেখতো, হাসাহাসি করতো। আমি এই লেমন যে দিয়ে আলহামদুলিল্লাহ রোজাটা খুলতাম। অনেকে তারা কি করতো, ট্যাঙ্গের শরবত খেত। তো ট্যাঙ্গে কি আছে আমরা জানি, কেমিক্যাল আছে, আপনার ভিটামিন সি আছে, ঠিক আছে, কিন্তু কেমিক্যাল আছে, এটা কোনো ন্যাচারাল নয়, অর্গানিক নয়। সুতরাং আমাদের প্রোডাক্ট হচ্ছে অর্গানিক। আপনি রোজেল জুস, যে ফুলের পাপড়ি থেকে তৈরি, আলহামদুলিল্লাহ অসাধারণ। যাদের পেটের সমস্যা আছে, দাবিতীয় সমস্যা আছে, রোজেল জুসটা খাবেন, অসাধারণ টেস্টি একটি জুস। আমি প্রত্যেকটা প্রোডাক্ট মোটামুটি 25-26টা প্রোডাক্ট কনজিউম করেছি। আরেকটি আমাদের কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল, অত্যন্ত একটি অর্গানিক, ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই। যাদের চুলের সমস্যা আছে আমি তাদেরকে সাজেস্ট করব আমাদের ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করবেন। আমি বর্তমানে ইউজ করি। আরেকটি প্রোডাক্ট ইউজ করেছিলাম তার আগে, চবি বেবি অয়েল। অ্যাকচুয়ালি নামটা হচ্ছে বেবি, কিন্তু বেবি না, এটা সবারই জন্য। আমি আমার চুলের সমস্যা ছিল, আমি উপকার পেয়েছি। সূর্যমুখীর নির্যাস থেকে তৈরি, আলহামদুলিল্লাহ অসাধারণ একটি চৌবি বেবি অয়েল। যারা বাবুরা আছেন, বাবুদের শরীর থেকে মাথার মধ্যে এ টু জেড অঙ্গ প্রত্যঙ্গ সবাই ব্যবহার করতে পারবেন। যে আমাদের মেসেজ অয়েল, ইমরান স্যার যেটা বলে গেছেন, মেসেজ অয়েল অসাধারণ একটি মেসেজ অয়েল, ম্যাজিক অয়েল আমি বলি। এটা হচ্ছে পাম ফলের নির্যাস থেকে মাশরুমের তৈরি। যাদের পায়ের সমস্যা, যাদের হাড্ডির ব্যথা, গোড়ায় ব্যথা, আপনার জয়েন্টে ব্যথা, আলহামদুলিল্লাহ আপনারা ব্যবহার করবেন। যাদের পা ফেটে গেছে, স্কিনের সমস্যা আছে, আপনারা মেসেজ অয়েলটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আসলে প্রোডাক্ট নিয়ে কথা বলে শেষ করা যাবে না, যেহেতু আপনারা লিঙ্কটা শুরু করছেন সংযুক্ত আরব আমিরাতের দুপুর 1টা থেকে। আমি জয়েন হয়েছিলাম 2টা থেকে, যেহেতু আমি বিজি থাকি, আমি ফ্রি ছিলাম বিদায়, আমি ডিএক্সএনকে ভালোবেসে, ডিএক্সএনকে রক্তের সাথে মিশে নিয়ে আমি ডিএক্সএন এর প্রোডাক্টকে কনজিউম করছি বিশ্বাসের সহিত। কারণ ডিএক্সএন হচ্ছে বিশ্বাস। আপনি যখন বিশ্বাস করে কনজিউম করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন, সফল হবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। পরিশেষে আজকে সম্মানিত হোস্ট, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যিনি লিঙ্কটা আর অ্যারেঞ্জমেন্ট করেছেন, জনাব লিয়াকতুল স্যার, আপনার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং এগেইন।